বাংলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার ওই নির্মাণের আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কলকাতা পুরসভার সূত্রে যেমনটা খবর আমরা পাচ্ছি যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার শান্তনু দত্তকে সাসপেন্ড করা হয়েছে। সেই সঙ্গে আর্কিটেক্ট সুপ্রতিম চৌধুরীর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে কাউন্সিল অব আর্কিটেক্টসের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। পুরসভার বিল্ডিং বিভাগের তালিকা থেকেও তাদের সরিয়ে দেওয়া হয়। সেই সুপ্রতিম চৌধুরীর বাড়ির সামনে পৌঁছে যায় নিউজ লাইভ বাংলা, তবে একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো উত্তর দেননি। তারা বিপর্যয় আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ। সুপ্রতিম চৌধুরীর বাড়ির সামনে পৌঁছে যায় নিউজ লাইভ বাংলা। একাধিকবার তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি আমরা, তবুও কোনো সদুত্তর আমরা পাইনি। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার শান্তনু দত্তকে করা হয় সাসপেন্ড। পুরসভার বিল্ডিং বিভাগের তালিকা থেকেও তাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং এই নিয়ে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শঙ্করদীপ মুখার্জি। দেখুন, কারখানা বিপর্যয় কাণ্ডে নাম জড়িয়েছে সুপ্রতিম চৌধুরীর আর্কিটেক্ট পেশায়, যার প্ল্যান মাফিক এই যে বিল্ডিং সেই বিল্ডিং তৈরি হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে, যাকে ইতিমধ্যেই ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। তার যে বাড়ি, সেই বাড়ির সামনে ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, নাম লেখা রয়েছে সুপ্রতিম চৌধুরী পেশায় আর্কিটেক্ট। সেই সুপ্রতিম চৌধুরীর যেটা বক্তব্য সেটা হচ্ছে তার যে গড়ে দেওয়া প্ল্যান, সেই গড়ে দেওয়া প্ল্যান অনুযায়ী বিল্ডিং তৈরি হয়নি। যেই বিল্ডিংটি ভেঙে পড়েছিল সেই বিল্ডিং তৈরি হয়নি, পরবর্তীকালে প্ল্যান চেঞ্জ হয়। এক্ষেত্রে পুরসভার আইন বলছে এই যে প্ল্যানার, যারা যে আর্কিটেক্ট, তার কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে যে তিনি যে প্ল্যানটা বানিয়ে দিয়েছেন সেই প্ল্যান অনুযায়ী বিল্ডিং তৈরি হচ্ছে কিনা সেটা রেগুলার পুরসভার যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপলোড করতে হবে। যদি তেমনটা না হয় তাহলে পুরসভাকে জানাতে হবে যে আমার যে প্ল্যান সেই প্ল্যান মাফিক এই বিল্ডিং, সেই বিল্ডিং কিন্তু তৈরি হচ্ছে না। পরবর্তীকালে পুরসভা সেই কাজটিকে নো ওয়ার্ক বলে ধরে নেবে, অর্থাৎ সেখানে আর কোনো কাজ হবে না যতদিন না প্ল্যান মাফিক সেই কাজে করছে বা বৈধ কাগজপত্র দেখানো যাচ্ছে। সেই কাজ কি সুপ্রতিম চৌধুরী করেছিলেন? সেই বিষয়ে কি তিনি জানতেন, অবগত ছিলেন? একাধিকবার নিউজ লাইভ বাংলার তরফ থেকে তাকে যোগাযোগ করা হলেও তিনি কিন্তু কোন রকম ফোন ধরেননি আমাদের। এই মুহূর্তে আমরা সেই কারণেই তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। এখন দেখা যাক এই যে তদন্তের জাল, সেই তদন্তের জাল কোন দিকে গড়ায়। এখনো পর্যন্ত ব্ল্যাক লিস্টে থাকা সুপ্রতিম চৌধুরী তিনি নিজের সপক্ষে কি দাবি পেশ করেন সেদিকে কিন্তু আমাদের সবার নজর থাকবে। ক্যামেরায় শানু ঘোষের সঙ্গে শঙ্করদীপ মুখোপাধ্যায়, নিউজ লাইভ বাংলা, কলকাতা।